আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল আল্লাহ হযরত আদমের জন্য তোর ভিতরে সিঙ্গেল লাইফ দিয়া দিলা বিশ্রামের জায়গা করিয়া দিলাইলা ও খলাকা মিনহা যাওজাহা হযরত আদম আলাইহিস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল এবং তেরা হাড্ডি সবচাইতে নরম হাড্ডি তাকিয়া আমাদের মা এবং দাদি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন সুবহানাল্লাহ এর লাগি নারী জাতি জন্মগত দুর্বল কমজোর জন্মগত দুর্বল নরম এবং উফতা বুঝেন নারী জাতি জন্মগত নরম নাম্বার 2 উফতা থেরা থেরা বুঝেন তো যত ফিটো হয় বাপর গোস্তে সইয়াসা হয় না যা ফিটিবা যা গালিবা বাদে কিতা কয় বাপর গোস্তে সইয়াসা সইবার বাকি রইল ফিটিতে ফিটিতে নাল করলা হয় সইয়াসা এটা জন্মগত উফতা জন্মগত বলেন জন্মগত উফতা আপনারা গরু খাইত গরু চলে নি তা হ্যাঁ মা চলে না বাপ চলে খাইন তো গরু জব করার বাদে দেখবা বা ছাগল জব করার বাদে ও সাইটে সিনার হাড্ডি আছে তো ফাতিয়ার হাড্ডি ওনো দেখো নিচে কি হাড্ডি ঢুকিয়ে সুগা মুখা আছে না এক সাইড সাদা এক সাইড হাড্ডি মুখা ও জায়গা থেকে হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন সুবহানাল্লাহ আমরা সাধারণ ভাষায় হযরতে মাঝে মাঝে কইনানি আব্বু কুরুত কুরুত হাড্ডিও গোয়ানি কইনানি ও জায়গা থেকে বেঠিন যাত্রে আল্লাহ সৃষ্টি করছে এর লাগি নারী জাতি জন্মগত থেরা জন্মগত উফতা এবং আকল খনিতা এর লাগি বিশ্বনবী ফরমায় তোমার তোমার বউরে বিয়া করা বউরেও তোমার দিলর কোনো কথা কইতায় না বাত বুঝছেন নি আমি এখন ওয়াজ করি আর আমার বেটিতে বাদ দিলেও খাটিব না খাইলেও খাটিব আমার তুমি যেন কিছু বুঝে জিও জিনা কইও না হত্যা করো তুমি যেন যেতে মা তোলা না নারী জাতিরে আল্লাহ ও নরম জায়গাত থাকি দুর্বল জায়গাত থাকি সৃষ্টি করি আল্লাহর নবীয়ে নিষেধ দিতরা যে দুনিয়ার যা কিছু করো মগর দিলি হতাই কান তোমার বউরে কইও না যত বেঠাইতে কইছেন বিপদ পড়ছেন যত বেঠাইতে বেটির পরামর্শ শুনিয়া জয়েন্ট অ্যাকাউন্ট করছেন অত বেঠাইতে আক্কাওয়ালা বাস ছাড়া আর কিচ্ছু পাইছেন না মাননি খেয়াল ও যত বেঠাইতে বেঙ্গলোর চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ কুয়েত দুবাই সৌদি গিয়া রুদি করিয়া বেটির অ্যাকাউন্টে টাকা দিছ এই ভাইসা ভাইয়া বেটিয়ার বাড়িত পাইছেন না অন্য বেটার করে পাইছেন গিয়া মাথা সারান সারা না হইলেও কিছু সংখ্যক এর লাগে শরীয়তে না করছে নারী জাতিরে দিলেই কোনো কথা হইতায় না কারণ ইতার আকল নাই ইতার এক নাই খরদনি আর নাই গড় গড়ে খরদনি নাই ফেটো হজম হয় না আর গড় গড়ি নাই তাই যেন মনে হয় বমি করি দেয় বমি বুঝেন তো হ্যাঁ সিলটি মানুষ তো সারা আঙ্গুর দেশ মানুষ না তো আপনার আঙ্গুর দেশ মানুষ না আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরত আদম আলাইহিস সালামের বাম সাইডের পাজরের তেরা হাড্ডি তাকিয়া ভাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করিয়া হযরতে হাওয়ারে আল্লাহ রে ডেলাট দিয়া দিল লা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ও হাওয়া আলাইহিস সালাম তোমার আদম রে আমি বাধা দিয়া তৈছি তোমারও দিয়া তুইয়ার শয়তানে হাজার চক্রান্ত করো প্রকাশ্য দুশ্মন শয়তানে হাজার চেষ্টা তোমারে করব ও গাছর তলে যাইতায় গাছর ফল তুমি খাইতায় ই গাছর দ্বারস্থ হইও না ই গাছর ফল তুমি ব্যবহার করিও না অথবা আমার হুকুম অমান্যকারী হইবাই আর আমার হুকুম অমান্যকারী যত মানুষ তুমি জমিনের মধ্যে হয়ে যাবাই এরারে আর জন্য তো রাখা যাইতো না আল্লাহ জন্মগতভাবে রে ভাই পৃথিবীর প্রতিজন পুরুষের মধ্যে একটা আকর্ষণ আল্লাহ দিয়া দিছে
পৃথিবীর প্রতিজন নারী জাতির মুখের মধ্যে একটা আকর্ষণ দিয়া দিছে, অর্থাৎ নারী আর পুরুষে জন্মগত আল্লাহ একটা মহব্বত আর ভালোবাসা দিয়া দিছে। পৃথিবীর কোনো পুরুষে যদি তোর গভীর যাও হলো গিয়াও যদি কোনো নারী মানুষ আত্মা দেখিলাও, এই নারীর বয়সাইতেও তোমার মায়া লাগবো, আর তাইও যদি তোমার বয়সাইয়া মায়া লাগি যায়, এতে মনে করি এটা হইয়া থাকলো আল্লাহর কুদরতি দান। আল্লাহ নারী পুরুষের চেহারার মধ্যে আন্তরিক একটা মায়া দিয়া দিছে। এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর প্রতিজন মুসলমান নারী হলে আপনি হইয়া দিবা, এরা দুনিয়ার যে কোনো জায়গা যাও, বাড়ির তাহকার যে কোনো রাস্তার মধ্যে যাও, এরা যেন উদাদের চেহারারে গোটা শরীর মুবারকে পর্দা করা আমি আল্লাহ ফরজ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কারণ একজন নারীর চেহারা আল্লাহ আকর্ষণ দিছে। ডিসপ্লে বুঝেন তো, ডিসপ্লে যে সময় মানুষের ব্রাইটনেস বাড়ায়, ডিসপ্লের ফোকাস কমে না পারে, তো সেই মোলা এক নারীর আল্লাহ ই ফোকাস দিয়া দিলাইছে। পৃথিবীর যে কোনো পুরুষের তাই চাইলে মায়া লাগে। এর লাগি আল্লাহ ডিসপ্লের উপরে টেম্পার এখান দিছে। টেম্পার বুঝেন? ও মোবাইলও টেম্পার লাগাইলাছে, আত্মা কি ফরলেও ডিসপ্লের ক্ষতি হইতে না, টেম্পার লাগে ফাটি যাবে ওলা না। তো শরীয়তে ওলা নারী জাতিরে এই ডিসপ্লের উপরে টেম্পার এখান দিছে, মানে হিজাব। পৃথিবীর অন্য পুরুষে দেখিয়া যেন গুনাহ না করে, তুমিও তার লোকে যেন গুনাহগার না হও, এর লাগি নারী জাতিরে আল্লাহ পর্দা ফরজ করিয়া দিছে, সুন্নত নাই। মাত বুঝা জাননি ভাই? বেটির লইয়া বাউস হতো না, বেটির লইয়া দান খেত না, বেটির লইয়া গাঙ্গুল আমিয়া লাখড়ি ধরা না, বেটির লইয়া যেন মনক্ষণ যাওয়া না। হ্যাঁ, বেটি লইয়া যদি বাজারও যাও, বেটি লইয়া যদি হৌর বাড়ির যাও, বেটি লইয়া যে কোনো জায়গায় যাও, মগর বেটির একটা আঙ্গুল কোনো পর পুরুষে দেখতো না। মুখ দেখা তো বহুত দূর কি বাত হয়, একটা আঙ্গুল দেখতো না, খেয়ে দেখতো না বেগানা পুরুষে। কিন্তু আমরা বেটিন তো রাইখালে আঙ্গুল তো এটা বহুত দূর কি বাত, আরো বহুত কিছু দেখা দে। হাসান এখানে জয় এর লাগিয়া নারী জাতির পর্দা ফরজ না সুন্নত? বলেন ফরজ না সুন্নত? এর লাগি বেটাইন তোর পর্দাও আছে, খালি বেটিন তোর তোমার তানোর পর্দা আছে। তোমার তানতে আরো তোর ওয়াজ করিলাই। বেটাইনতে বর্তমান জমানাতে একটা ফ্যাশন বার হইছে জিম করা। জিম বুঝেন? বডি বিল্ডার। আরে আঙ্গুর গুলা বডি বিল্ডার হইব রে, কি দে করো এটা হেইটাই জানে। শরীয়ত সম্মত জিম করা হালাল যাই, বাট অন্তাকি লইয়া টখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখিয়া আপনি জিম করতে পারবা, এতে শরীয়তে নিষিদ্ধ বা বাধা দিত না। ছেলেরা কথা ক্লিয়ার হননি ভাইয়া? তুমি দেন মাল দই আমার তুতালা ভাই তোর হইয়া, তুমি তাই তাত খুব গরম। কারণ কোনো যদি তুতাও হাত দেখিয়া যদি ক্রাশ খায় তো আমি আলহামদুলিল্লাহ। এর লাগিয়া জিম হালাল, জিম করা হালাল জায়েজ আছে, বাট অন্তাকি লইয়া সম্পূর্ণ দেহ ঢাকা উঠত। যদি কোনো ছেলে হাফ প্যান্ট পরিধান করিয়া বা এর তাকি ছোট কাপড় পরিধান করিয়া নাবিক তাকি অতখান পর্যন্ত উলঙ্গ করিয়া ইন তাকি নিজ বাজি উলঙ্গ করিয়া যদি কোনো ছেলে জিম করিলায়, ইগে জমিন গুনায় কবিরা করল, গুনায় কবিরা জমিন করল। আর এক গুনায় কবিরা যদি কোনো মুসলমানে জমিন করে, আল্লাহ কমসে কম ৭,৫০০ বছর ই নাফরমান দে আল্লাহ জাহান্নামে জ্বালাইবা। নাউযুবিল্লাহ। আর দুনিয়ার ৫০০ বছরে, দুনিয়ার ৫০০ বছর এখানে করলে কিয়ামতের একদিনের সমান হইব। নাউযুবিল্লাহ। এর লাগি দুনিয়ার জমিন প্রতিজন পুরুষ সকলের দায়িত্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নাভি থেকে লয়া টখনুর উপর পর্যন্ত ঢাকিয়ে রাখা প্রতিটা পুরুষের লাগি ফরজে আইন, কিন্তু নাভি থেকে লয়া সিনা পর্যন্ত ঢাকিয়ে রাখা সুন্নত। কোন পুরুষের সিনা যদি কোন নারীর জমিনের মধ্যে দেখিলায়, আর এই নারীর তোমার সিনা দেখিয়া তোমার বডি দেখিয়া যদি কোনো অন্যান্য মনস্কতার দিলের মধ্যে লইয়ায়, বিশ্বনবী বলেন এই নারী গুনায় জিনার গুনাহ জমিনের মধ্যে করলো, আর তোমার বডি ওখান সামনে বার করার কারণে তুমিও জিনার মালিক হইলাই। নাউযুবিল্লাহ। এর লাগিয়া এই অবস্থায় সামনে বাড়ানো যাইত নাই। ফটো তো আপলোড করা বহুত দূর কি বাত হয়, ফেসবুকে ফটো আপলোড নাই, মানুষের সামনে ওই হালত বারণই নাই। কিন্তু আমরা এখন জেনারেশনের হুয়াইতে বেটিন তো লাগান আনটি গুগলা মোবাইল খাইয়া হাফ প্যান্ট লাগাইয়া দেখবা স্টেশনে আটা আটি করে, বাজারও আটা আটি করে। ওলা আসুন না শরীয়তে না করছে, গুনাহ কবিরা হয়, হারাম। এর লাগি আল্লাহ আমরা রে পুরুষ তো যতদিন রাখে আল্লাহ আমরা রে শরীয়ত সম্মত জিন্দেগি খাটাইবার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠিয়া দেখুন দেওয়াই জান্নাতের ভিতরে এত সুন্দর একজন নারী দেখা যায়, এত সুন্দর একজন মহিলা দেখা যায়। হযরতে আদম আলাইহিস সালাম আরশের দিকে তাকিয়ে ফরমালেন আল্লাহ এতদিন একাকিত্ব জীবন যাপন করলাম, সিঙ্গেল লাইফ আমি জান্নাতের ভিতরে কাটাইয়া গেলাম, এত সুন্দর কোন নারী আমি জান্নাতের ভিতরে দেখলাম না। আমার জান্নাতের পাশে একজন নারী দেখা যায়, আমি কি এনর দ্বারও যাইতে পারমু, এনর লগে কি কোনো গল্প করতে পারমু? আল্লাহ লগে লগে ফরমান দে আদম আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার এই নারী দ্বারও যদি তুমি যাইতে চাও, এই নারীর লগে যদি গল্প করতে চাও, তাহলে ও নারীর তুমি মোহরানা আদায় করো, আর আমি শরীয়ত সম্মত ফরিস্তা হল দিয়া ও নারীরে তোমার লগে বিয়া দিয়া দিয়ার। সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বপ্রথম ইনসান, সর্বপ্রথম মহিলার পুরুষে আল্লাহ একাকিত্ব জীবনটাকে ডবল লাইফ বানাইতে, বিনা বিয়া লাইফ বানাইতে দিছে না। অর্থাৎ জান্নাতের ভিতরেও হযরতে আদম আর হাওয়ার এখানে করতে গিয়ে আল্লাহ আগে বিয়া দিছেন। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। ফুলাওয়া এখন খাইয়া শরীর গরম হইছে না কেনে ভাই? হ্যাঁ ফুলাওয়া ঠান্ডা দিছে তো গরম করে আর একবার দিতে হয়। হ্যাঁ এর লাগি আমার মাত বুঝে জানলি ভাই, উঠা উঠি করলে ওয়াজ করতাম না, বন করে লিব আনামাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই টপিকে অসুবিধা নেই, এই সাবজেক্টে প্রবলেম হয় তেউটাও ঘরখানে লড়খানে ওই পেশাব করতে দাও আর মুথতেও দাও গিয়া দুইটা একলগে করিয়া। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আদম আলাইহিস সালাম হযরতে হাওয়ার লগে যদি গল্প করতে চাও, জান্নাতের ভিতরে যদি সময় কাটাইতে চাও, আমি আল্লাহ তোমারে কইয়ার হাওয়ারে তুমি জমিন মধ্যে বিয়া করো আর মোহরানা আদায় করো। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ জীবনে নারী জাতি বলতে কিচ্ছু জানি না, মহিলা জাতি বলতে কোনোদিন আমি দেখলাম না, কিন্তু এই জন্য তোর ভিতরে আপনি বিয়া যে শব্দটা ব্যবহার করলাই, হোসাইন দেবা আল্লাহ বিয়া কেমনে করতাম আর মোহরানা আমি জমিন খানো কেমনে আদায় করতাম। আল্লাহ ফরমাইন ও নবী আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তুমি বিয়ার লাগি প্রস্তুতি নাও, আমি জান্নাত থাকি ফেরেশতা হল দিয়া তোমার আর হাওয়া আলাইহিস সালামের বিয়া পড়াইয়া দিয়া, আর হাওয়া আলাইহিস সালামের বিয়ার মোহরানা হিসাবে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 বার তুমি দুরূদ শরীফ গান আদায় করিলাও।
এতে আমি মোহর গোয়াদায় করিয়া দিমু সুবহানাল্লাহ। ও হযরতে আদমে সর্বপ্রথম হযরতে হাওয়ার মোহরানা দিছলা বিশ্ব নবীজির উপরে 11 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া দূরে হোক সুবহানাল্লাহ। খেও হইতা 9 বার, খেও হইতা 11 বার হযরতে আদম আলাইহিস সালাম হযরতে হাওয়ার মোহর দিছেন দুরূদ শরীফ পড়িয়া। কিতা পড়িয়া ভাই? আর আমরা মোহর টেকা দিয়া, অর্থাৎ ইসলামের শিক্ষা ওঠা দেন এই জমিন কোনো মানুষে বিয়া করলে নারী জাতির মোহরানা দেওয়া লাগবো। কিতা লাগবো? দেওয়া লাগবো। ইলা যদি কোনো বেটায় কয় বেটি বিয়া করবো মোর দেওয়া লাগতো না, বা কিয়ামত বাকি ই বেটার বিয়া দুরুস্ত হইতো না। বুঝা গেছে? ইলা যদি কোনো পুরুষে মনে করে মোহর 5 লাখ ধরাও কুয়া আর বিয়া করবো কিয়ামত বাকি মোহর দেওয়া লাগতো না, ই বেটার লাগি বিয়া করা যাইত না, ই বিয়া দুরুস্ত হইতো না। আর ইলা যদি বিয়া করিয়া বেটি গরু লইয়া সহবাস করে তে শরীয়ত সম্মত সহবাস হইতো না, বরং দিনার গুনাহ হইব। এর লাগে বিয়া করলে বেটি তোর মোর গুণ দেওয়ার চেষ্টা করবা 100 আমরা বেটি মরার বাদে বেটা মরার বাদে এক গুরু বাইসা বকল খাড়া হইন না নিবরে রে বাইসাবে লইয়া দাঁড়া গিতে মোর ডাবে হান্ডা ছাড়াও না কইন না নি। হ্যাঁ তো তোমার আগে হই আমি আগে দিয়া দিছি হালাল হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন দিছলা মোবাইলে বেটারে রসাইতো আনো সময় আছে। এর লাগিয়া মোহরানা দেওয়া লাগবো, হালাল হইতো না বিয়া। হালাল করতে হইলে বেটির মোর দেওয়া লাগবো। এর লাগি মোর দিতে যদি পারইন না তে বেটির লগে বালা ব্যবহার করিও। বেটির বালা ব্যবহার বুঝুন তো ওয়াজ থেকে যাইতে ফুলাওয়ার মশা খান নিও, 12 মজা খান নিও, আসসালামু আলাইকুম দরুদ খাইবা। হ্যাঁ রাখছো নি ভাই? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ খেয়াল রাখছেন না তো? বাজারে 12 মজা আছে তো, মিঠাই আছে, মিষ্টি পান আছে, নিয়া দেও গিয়া আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন নি? তাই না ভাই আল্লাহ ওয়াস্তে কেউ তো কষ্ট করিয়া রায় তেসা এক কাপ বই খাকুয়া বলে জিনা আপনি আগে ফান কো খাইয়া তুতা মিঠা করুক কুয়া। এর লাগিয়া মোহর দেওয়া লাগবো, দিবা তো ইনশাআল্লাহ। আমার হালাল হালাম হারাম দিছলা ঘুরে কথা খেয়ে আর চাইবার সময় নেই এখন। হ্যাঁ ওনাইয়া দেখো কুসা মারতা তো বেটা ভাই কুসাগুলো লইল। যাই হোক, প্রধান অতিথি হিসাবে ওয়াজ করছেন। প্রধান অতিথি হিসাবে আমার জীবনের ভাস দেখছে, কোনোদিন পরিচিত নাই, দেখাও নাই, আলোচনাও নিশ্চয় সুন্দর করছেন আলহামদুলিল্লাহ। রইছেন না গেছেন হয় বিদেশি মানুষ, মুসাফির মানুষ, খেদমত করিও। দরঙ্গর মানুষ তো আমি হেরো 2-3 হান মাতি ওলা মাতুর মনে হয় না বাংলা ভাষা লাগে। আল্লাহ হায়াত দেখুয়া তো দূরইতে গিয়ে আইস খেদমত দুই থরি করিও। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া প্রত্যেকজন মানুষের জমিন বিয়া হালাল করতে হইলে কিতা লাগবো? বেটির মোর দেওয়া লাগবো। হযরতে আদমে হযরতে হাওয়ার মোর নগদ দিছই না বাকি দিছই? আমরা থুরা থাকে না, বেশিরভাগ থাকে। ইগুন দাবি ছাড়া কোন দিন বেটা খবর কি আনলে আরেক গুরু ভাই সাহেব দালালি করা তাই নিয়ে আল্লাহ ভাই সাহেবকে সঙ্গে আপনার দাবি ছাড়া খোয়া। আমি দিকার করি না যখন খাটে না, খাটার সময় বেন্ডিজ জরুরি না লবণ দেওয়া জরুরি? বেটির জামাই মরছে তাইরে এখন সান্ত্বনা দেওয়া জরুরি না মোর দাবি জানি জরুরি? এই সময় এখন কি ভাবি দাবি হানটা শাড়ি দাও ভাই সাহেব দেখো ডাক্তার হয়েছে হইয়া গেছে না খানে দেখো উত্তর দক্ষিণ হয়েছে হয়েছে নি আপনার আপনি তার নিম্মা লইলা খানে। এর লাগে আমার মা বোন যারা হতাক আছো ইলা যদি কেউ হয় হইতো না ভাই সাহেব গাট ডাক্তার তা হোক আগে মর দেও হয়। শরীয়ত তো ওলাও, শরীয়ত ওলাও। এগুলো আমরা প্রচলন বানাইছি, এটা আমরা বেটিরে জুলুমের উপরে জুলুম করিয়ার বেটি খান দিয়া মরি যাই তাই জামাই নাই
আর এমন এক বয়সে বেটা মরছে আর কোনোকে বিয়াও করতো না তাই রে ফুয়াইন তো শর্মে বিয়া দিচ্ছা না দিবানি তুই না খেলে আমার ও চাচা যদি এখন চান বিয়া করতে পারবা কিন্তু ধান বয়সী চাষি রেখেও বিয়া দিলে লইখেও বিয়া করবো হ্যাঁ এক্সাম্পল দিয়ে আর আমি সেই কথা কইছি না চাচাজিরে আমি কইছি 45-50 বছরের কোনো বেটিরে আইখাই দামাই লইতে শুননি না আইতা যদি নেগেটিভ পজিটিভ ইটিস পিটিসের মাধ্যমে লইতে আল্লাহু আলাম কিন্তু শরীয়ত সম্মত কেউ লইতে শুনি না কিন্তু 50 বছর না 60 বছরের বেটায় বিয়া করেন না ঠেকা থাকলে খসবা ফুড়ি ভাই আর ঠেকা না থাকলে বুড়া বেটি ভাই বলেন তো হালাল হইল আপনি বেটির মোর আপনি দিলাই হ্যাঁ এই জমানাত এক রসুমাত আছে হিসাবে খান ভাষায় এক জোড়া সেও নেকলেস দিলা সেও আতর খাস দিলা মোরে দি খাটাইলা ইগু আলাদা জিনিস কিন্তু মোহরানাত দেওয়া লাগবো খান মনে করিয়া বিয়া করতা নতুবা এই বিয়া হালাল হইতো না এই বিয়া কিটা হইতো না আও আমার যখন হালাল হারাম দিছে তো আমি শুরু করিয়া এখনো ভাই দিয়া আরো তোরা আগুয়াই ই জমানাত যেটা ভাই আনতে বনির তোর লগে ইটিস পিটিস খরচ নানি আসো খানে ই জমানাত খরচ নানি ফিজিক্যালি হোক ফোনের মাধ্যমে হোক SMS এর মাধ্যমে হোক এমনেও শরীয়তে কতটুকু বৈধতা দিছে বা হালাল দিছে জানা দরকার না কিন্তু শরীয়তে বৈধতা 1% দিছে না 1% না শরীয়তে করে আপনার যদি উপযুক্ত সাসার করে বইনতা হয় উপযুক্ত মামুর গরো বইনতা হয় মামুর গরো বইন মইর গরো বইন যদি তা হয় এমনকি ফুফুর গরো বইন যদি আপনার আপন হয়ে যায় এরা উপযুক্ত বা লেখা হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে ফরমায় ও নবী আপনি জানাইয়া দেখুয়া উপযুক্ত নারীদের দ্বারা উপযুক্ত নারীদের সামনে যাওয়া এই সমস্ত ছেলেদের জন্য আসাদুল হারাম নাউযুবিল্লাহ এর লাগে একজন বেগানা পুরুষ একজন বেগানা নারী জাতির সামনে যাওয়া হালাল না হারাম বলেন হারাম হ্যাঁ ওই সমস্ত নারী জাতির সামনে যেতে পারবা যারা বিয়া করা হারাম যেমন তোমার মা তোমার মার পেটর বই তোমার হাতন মা তোমার দুধ মা তোমার আপন বাগনি তোমার আপন দাদি তোমার ফুফু তোমার খালা তোমার আপন বাগনি তোমার আপন নাতিন এরার দ্বারা বিয়া গফ করতে পারবাই বা তো হাইতে পারবাই মোবাইল টিপাইতে পারবাই এখন এই জমানাত মোবাইল টিপানি চলেন নানি বাপ অনুবাদ মা অনুবাদ হেতে অনুবাদ হেতি অনুবাদ হেতে চিনছেন হেতে গো ছেলে এটা মাইয়া মানে বাপ ফুয়া ফুরি এখানে বুঝা এই জমানাত ফিল্ম দেখতে নানি নিউজ দেখতে নানি খেয়ে হইল জিনা খেলা দেখতে নানি ঈদের সে আরো সাইরজন বা সাইরো বাই বলনি তারা তো শরীয়তে কি হালাল করছেন না বাফর দায়িত্ব হইল তান যদি নিউজ দেখার ইচ্ছা হয় তে রুমর দরজা লাগাইয়া বেস্টে বেস্ট তান ওয়াইফের লইয়া এখানে ইচ্ছু না যদি মোটিভেশন হলো কুচ্ছু দেখো বেটির মন জয় করবার লাগি দিলা কুচ্ছু আনুকা জানে হয় দেখতে দেখিল জামাইয়ে দেখতে পারবো কিন্তু বাপ ফুয়া ফুরি এখানে যাবার তাই নাই হারাম চূড়ান্ত পর্যায়ে হারাম কিন্তু আমরা জমানা তো তাকেও মানেনি মাতো না বাপে হরমো বিড়ি খাইতরা ফুয়া হরমো সিগারেট খাট বলা না এর লাগে শরীয়তে না করছে আপনি এই সিস্টেমে চলা আপনার লাগে আসাদুল হারাম আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার ঈমানদার হল ও দুনিয়ার মুত্তাকি পরহেজগার হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলাম তোমরা এই জমানাত দুয়া এই জমানাত মদ
ই জমানাত মূর্তি পূজা থাকি লইয়া এমনকি জমিন যতগুলা খেলা হারাম আছে অতগুলা খেলার থাকি তোমরা নিজরে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনরে জমিন বাঁচাও। যারা জমিন জুয়া খালায়, যারা জমিন তীর খালায়, যারা জমিন মার্বেল খালায়, যারা টেকা বাজি রাখিয়া জমিন খেলাধুলা জমিন করে, আল্লাহর কোরআনে করে এই সমস্ত খেলাগুলা গুনায় কবিরা আসদ্দুল হারাম। নাউযু বিল্লাহ। মদ্যপান করা মুসলমানদের জন্য হারাম। জীবনে মদ্যপান করা কোনোদিন হালাল আসলো না রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইসলাম ধর্ম হওয়ার আগে অথবা ইসলাম ধর্ম গ্রহণ করার কয়েকদিন পরেও এই জমিনে মদ খাওয়া হালাল আসলো, অতদিন পর্যন্ত মদ্যপান করা হালাল আসলো। যতদিন মদ খাইলে মানুষে মাতলামি করতো না, পাগলামি করতো না, দেইন ঘুমাইতো না, মানুষের অকথ্য ভাষায় গালাগালি করতো না। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরে জানাইয়া দেখো তারা যেন মদ্যপান না করে, তারা যেন জুয়া না খালায়, তারা যেন তীর খেলা না খালায়, তারা যেন জমিনের মধ্যে টাকা পয়সা বাজি রাখিয়া এমন কোন খেলার দ্বারস্থ যেন না হয় যেগুলো আমি আল্লাহ হারাম করিয়া দিলাম। নাউযু বিল্লাহ। মদ্যপান মুসলমান হওয়ার বাদেও হালাল আসলো। হযরত ওমর ইবনুল খাত্তাবে প্রতিদিন আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কইতে, ওগো আল্লাহ, এই জমিন মুসলমান জাতি মদ খাইয়া পাগলামি করেন, মাতলামি করে, আপনি আল্লাহ মদ খাওয়া জমিন খানো হারাম করিয়া দিলাও। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া দিল, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপান অবস্থায় নমাজের দ্বারস্থ খান্তা হইও না, অর্থাৎ মদ খাইয়া নমাজের দ্বারা দাঁড়িয়ে যাইও না। আমি আল্লাহ মদরে নিষিদ্ধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জমানাত বহুত মুসলমানের ফাইতে মদ খাইন না নি? আপনারা জমিনের গপ হইয়ান না। এখানে বাইরে স্টেটও যারা থাকে প্রায় সবে না, কিছু সংখ্যক মুসলমানের ফাইতে অন্যান্য ধর্মাবলম্বী বাইরের লোকে অ্যাডজাস্ট করতে গিয়া, মিলতে গিয়া এরা মদ খায়, গাঞ্জা খায়। শরীয়ত মদ খাওয়া হারাম না হালাল? বলেন হারাম না হালাল? হারাম। গাঞ্জা খাওয়া হারাম না হালাল? এই জমানাত ইলেকট্রিক একটা গাঞ্জা বার হইছে হুজুর, এটা বেঙ্গালুরুতে পাওয়া যায়, চেন্নাই বাই পাওয়া যায়। আমার একদিন এক যুবকে ভিডিও কল করিয়া দেখাইছে অবস্থাতে হোক হুজুর। ও এই সমস্ত গাঞ্জা খাওয়া গুনাহ কবিরা হারাম। মদ তিনবার আয়াত নাযিল হইছে মদ হারাম হওয়ার লাগি। 2 নম্বরে যারা মার্বেল খেলা, মার্বেল বুঝেন তো, মার্বেল খেলাও হারাম। জুয়া খেলা, তীর বুঝেন তো, মেঘালয় মিজোরাম গেলে ট্রাইবেল এরিয়াত বেশি তীর খেলা হয়। আমরা বরাকও আছে, লটারি খেলা হয়। ও যে বারুনি মেলা কত মুসলমান ফুয়াইন ফুরিন যাইবা লাইন ধরা, হ্যাঁ আছে না? এই সমস্ত লটারি খেলা হারাম না হারাম না হালাল? আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, কোন মানুষ হারাম লইয়া জমিন থেকে যদি চলে যায়, কোন মানুষে যদি হারাম 1 টাকা জমিনের মধ্যে খাইলায়, 1 লোকমা পরিমাণ জমিনের মধ্যে যদি খাইলায়, আর হারাম লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে যায়, বিশ্ব নবী বলেন এগুলো কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। নাউযু বিল্লাহ। এই জমানাত ফ্রি ফায়ার গেম আছে নি? পাবজি গেম আছে নি? ক্যারাম বোর্ড, লুডো, এগুলো হালাল না হারাম? হারাম। কিন্তু এখন কুরফাইতে খেলাইনি, খেনে খেলাইতা শরীয়তে না করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যত মানুষের টাকা দিয়া খেলাইবাই, আনা টাকা যত মানুষের গুট্টি দি গুট্টির উপরে মারবাই রে ভাই, এটা শরীয়ত সম্মত আসদ্দুল হারাম। নাউযু বিল্লাহ। অর্থাৎ যত মানুষে ফ্রি ফায়ার গেম খেলাইবাই, ক্যারাম বোর্ড খেলা খেলাইবাই, লুডো খেলা যত মানুষে খেলাইবাই, অন্য কিছু যদি কোনো মানুষের জমিনও খেলাও, জুয়া খেলা, তীর খেলা থাকি লইয়া আরো কিছু খেলা অকল জমিনের মধ্যে পাওয়া যায়, এই সমস্ত খেলাগুলারে শরীয়তে হারাম করিয়া দিছে রে ভাই। এটা কর্মকাণ্ড করিয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, গোটা মহাদেবপুর কেন গোটা শান্তিপুরের মেসা বকল এখানে করিয়াও যদি তোমার কবরদারও দোয়া করা হয়, আল্লাহর কসম খাইয়া
আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিল মগর এই হারাম কর্মগুলা লইয়া তুমি কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ও দুনিয়ার উম্মত হল জমিন হালাল খাও হালাল ব্যবসা বাণিজ্য জমিন করো কারণ যত মানুষে এক লুকমা পরিমাণ হারাম পেটের মধ্যে তুমি ঢুকাইবাই আল্লাহ 40 দিন পর্যন্ত তোমার কোনো নেক দোয়া তোমার কোনো নেক ইবাদত আল্লাহ কবুল করতা নাই নাউযুবিল্লাহ